সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি অটোমেটিক সুগার কেন ফার্ম তৈরি করতে হয় উইথআউট এনি প্রবলেম। তো এই প্রবলেমের আজকে আমি দেখাবো অটোমেটিক সুগার কেন ফার্ম। তো ওয়েলকাম ব্যাক টু নতুন একটি স্পাইসি একটি ভিডিওতে। এই সুগার কেন ফার্মের ইউজ করে আপনি অনেক সুগার কেন ফার্ম করতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি কী কী জিনিস লাগবে, যেটির ভিতরে আছে। এই সুগার কেন ফার্ম তৈরি করার জন্য আপনাকে প্রচুর পরিমাণ বোন মিল লাগবে। আর আপনার যদি এত পরিমাণ বোন মিল না থাকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। ওয়ার্ল্ডের গেম সেটিংয়ে অপশনে আপনি চাইলে ওয়ার্ল্ডের র্যান্ডম টিক স্পিড অপশনে গিয়ে আপনি টিক স্পিড 30 থেকে 40-এর মধ্যে রেখে দিবেন। তাহলে সুগার কেন ন্যাচারালি গ্রো হবে এবং অটোমেটিক ফার্ম হতে থাকবে। কিন্তু সেক্ষেত্রে আপনি ডিসপেন্সার যেই রিসোর্সেসগুলো আছে সেগুলো অবশ্যই লাগবে। আর না থাকলেও কোনো সমস্যা নেই। আমি পরের ভিডিওতে আরেকটা সিম্পল একদম ছোট করে একটা সুগার কেন ফার্ম দেখিয়ে দিব। তো সবার প্রথমে আপনাকে লাগবে ডিসপেন্সার। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনি কিছুটা গর্ত করে নেবেন। আমি ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, তাই গর্তটাকে ছোট করে দিই। আমি ছোট করে বানিয়ে দেখাই। আপনি জাস্ট আমি যে স্টেপ বানাচ্ছি, আপনি সেই স্টেপ ফলো করে অনেক লম্বা করে বানাতে পারবেন এই সুগার কেন ফার্ম, এবং আপনার গ্রোয়িং অনেক বেশি হবে। তো এখানে একটা গর্ত করে এটাতে পানি ঢালিয়ে দিবেন এবং এই গর্তের পাশে ডিসপেন্সার লাগিয়ে দিবেন এবং ডিসপেন্সারে আপনি বোন মিল দিয়ে দিবেন। আপনার বোন মিলের পরিমাণ মতো বোন মিল দিয়ে দিবেন। তারপর সরি গাইস, ব্লক এখানে না, আপনি এই জায়গায় গর্ত করবেন না, এক ব্লক গ্যাপ রেখে তারপরে গর্ত করবেন। এই জায়গাতে এক সিরিয়াল গর্ত করবেন, করার পর সেটাতে পানি দিয়ে ভরে দিবেন। এরপর আপনার লাগবে চেস্ট এবং হপার। আপনি এই জায়গাগুলোতে পানির একদম পাশেই চেস্ট লাগিয়ে দিবেন। চেস্ট লাগানোর পর আপনি হপার দিয়ে পিছনে চেস্টগুলোর সাথে কানেক্ট করে দিবেন হপারগুলো। দেওয়ার পর আপনি ডিসপেন্সারের উপর নর্মাল পিস্টন লাগিয়ে দিবেন। ডিসপেন্সারের উপর পিস্টন লাগিয়ে দিবেন, যে পিস্টনগুলো সুগার কেনগুলোকে ভাঙবে, এবং এই পিস্টনগুলোর উপর অবজারভার লাগিয়ে দিবেন। প্রত্যেকটা পিস্টনের উপর একটা করে অবজারভার লাগিয়ে এরপর ডিসপেন্সারগুলোর পিছনে এক সিরিয়াল ব্লক লাগিয়ে দিবেন এবং ব্লকের পেছনে রিপিটার লাগিয়ে দিবেন সবগুলোর পেছনে, এবং রিপিটারগুলোকে এক টিক স্পিডে রাখবেন। তারপর এই হপারের পাশে একটা ব্লক লাগাবেন এবং ব্লকের পেছনে একটা স্টিকি পিস্টন লাগিয়ে দিবেন। লাগানোর পর স্টিকি পিস্টনের সামনে একটা অবজারভার, ঠিক এভাবে। তারপর এক ব্লক গ্যাপ ছেড়ে আরেকটা অবজারভার ওইদিকে ফেস করে, এবং এই অবজারভারের সাথে রেডস্টোন কানেক্ট করে সবগুলো রিপিটারের সাথে কানেক্ট করে দিবেন। এখন আপনি এখানে ক্রাউচ করে রিপিটারের উপর একটা করে ব্লক লাগাবেন। এই ব্লকগুলো বিল্ডের কোনো কাজের না, আমি জাস্ট অবজারভার লাগানোর জন্য এখানে ব্লক লাগাচ্ছি। এইভাবে ঠিক অবজারভার লাগিয়ে দিবেন, পিস্টনগুলো ভেঙে নিতে পারেন। তারপর আবার পিস্টন লাগিয়ে দিবেন অবজারভারগুলোতে। লাগানো হয়ে গেলে পিছনে যে ব্লকগুলো লাগিয়েছিলেন সেগুলো ভেঙে দিবেন, এবং এখান থেকে 3 ব্লক উচ্চতায় যাবেন এবং নিচের ব্লক দুটো ভেঙে দিবেন। দেওয়ার পর সেই ব্লকটাতে পিস্টন দিবেন নিচের দিকে ফেসিং করে, স্টিকি পিস্টন, এবং এই পুরোটার উপরে স্টিকি পিস্টন লাগিয়ে দিবেন। স্টিকি পিস্টন লাগানোর পর স্টিকি পিস্টনের নিচে অবজারভার লাগিয়ে দিবেন, ওইদিকে ফেস করে, সামনের দিকে ফেস করে। লাগানোর পর এই মাঝখানে যে গ্যাপ আছে একটা, এই মাঝখানের যে গ্যাপটা, এটাতে ব্লক দিয়ে ঢেকে দিবেন পুরোটা।
দেওয়ার পর এই ব্লকের ওপর রেডস্টোন ডাস্ট দিয়ে দিবেন। আমাদের মেশিন পুরো কমপ্লিট। এখন জাস্ট আমাদের সুগার কেন লাগিয়ে দিতে হবে। উপরের ব্লকগুলো ভেঙে দিই। আমাদের মেশিন এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। এখন জাস্ট এখানে এসে যে গ্যাপটা আছে এখানে সুগার কেন লাগিয়ে দিবেন। লাগানোর পর এখানে যে ব্লকটা আছে সেই ব্লকের ভিতর একটা লিভার লাগিয়ে দিবেন। এখন যখন আমি লিভারটা ক্লিক করব তখন সেখানে ডিসপেন্সার থেকে বোন মিল বের হবে, সুগার কেন বড় হবে। অবজারভার সামনে গেলে পিস্টনটাকে সুগার কেনকে ভেঙে দিবে এবং সুগার কেনটা হপারে চলে আসবে, হপার থেকে চেস্টে চলে যাবে। এখন আপনি চাইলে ভিতরে ঢুকে সুগার কেন কালেক্ট করতে পারেন, কারণ অনেক সুগার কেন নিচে পড়ে যাবে। সুগার কেন কালেক্ট করার জন্য আপনি এখানে একটা দরজা লাগাতে পারেন এবং এই পুরো মেকানিজমটিকে ঢেকে দিবেন। এখন আমি আপনাকে চালু করে দেখাচ্ছি। দেখছেন অলরেডি কি ফাস্ট কাজ করতেছে এটা অলসো সার্ভাইভালে এমন ঠিক এভাবেই কাজ করবে। তা আপনাকে চিন্তা নেই যে ক্রিয়েটিভে এমন কাজ করছে, সার্ভাইভালে এমন কাজ করবে না, কিন্তু সার্ভাইভালে কাজ করবে। এখন আপনি এটাকে চারদিক থেকে ঢেকে দিবেন, না হলে সুগার কেন সাইড দিয়ে বেরিয়ে যায়। দেখেন অলরেডি কিন্তু সুগার কেন আসা শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে সুগার কেন আসতেছে এবং আপনি এটাকে উপর দিয়ে ঢেকে দিবেন। এখান থেকে আপনি আর মনে রাখতে হবে সুগার কেনের উপরে যে ব্লকটা সেটাকে ঢাকা যাবে না, সেটাকে গ্লাস দিয়ে ঢাকতে হবে, না হলে সুগার কেন ন্যাচারালি গ্রো হবে না। আমি পুরোটা এরিয়া গ্লাস দিয়ে ঢেকে দিবেন, তাহলে যে সুগার কেন আছে সেগুলো হপারে পড়বে বেশিরভাগ এবং অনেক বেশি উৎপাদন হবে। সুগার কেন বাইরে পড়ে যাবে না, ওয়েস্ট হবে না। অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সুগার কেন কিন্তু হয়ে গেছে, প্রায় প্রচুর পরিমাণ। মানুষ বেশিরভাগ সুগার কেন কিন্তু নিজের সার্ভাইভাল ওয়ার্ল্ডে করে না। এই মেশিনটা আপনার যখন সার্ভারে খেলবেন তখন কাজে লাগবে, কারণ আমরা জানি সার্ভার সুগার কেন বিক্রি করে মানুষ টাকা উপার্জন করতে পারে সার্ভারে। তাই জন্য এই মেশিনটা খুবই উপকারী হবে আপনার জন্য। দেখতে পাচ্ছেন ভিতর থেকে আমি কত পরিমাণ সুগার কেন কালেক্ট করছি এবং প্রচুর পরিমাণ সুগার কেন কিন্তু আসতেছে। আপনি যদি এখানে সুগার কেন মেশিনটা অন করে কিছুক্ষণ এফকে চলে যান তাহলে কোনো সমস্যা নেই, এখানে প্রচুর পরিমাণ সুগার কেন উৎপন্ন হবে। তো গাইস আজকের জন্য ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে অন্য একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা। আর এটা কি গ্লিচ ভাই? ও সেই গ্লিচ ভাই, সেই। তো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা।